আমি আসামের ছেলে বিবেক। আজ মহানবমীর অনেক শুভেচ্ছা রইল। এই তো মাকে নিয়ে বেরিয়ে পড়ছি পুজো ঘুরতে। গতকাল তো ঘুরে আসলাম অষ্টমী পুজো, খুব ভালো লাগলো। শর্ট ভিডিও দিয়েছি, ওগুলো দেখে নেবেন, আর লং ভিডিও দেবো কদিন পরে। তো এখন যাই মাকে নিয়ে নবমী পুজোগুলো দেখে আসি। এই তো বেরিয়ে পড়লাম মারা আমি মহানবমীর শেষ সাথে এবছর পুজোগুলো দেখতে। তো দেখছি প্রথম পুজোর প্যান্ডেলের কমিটি মানুষগুলো যে রাস্তাটা সাজিয়েছে চালা দিয়ে, মানে লাইট দিয়ে চালাটা সাজিয়েছে না, এত সুন্দর লাগছে। পুরো রাস্তাটা লাইট দিয়ে, মানে টুনি লাইট দিয়ে সাজিয়েছে। এটা ইয়ংম্যান ক্লাবের পুজো হয়, আমার বাড়ির ওগুলো পাশেই আছে। তো খুব ভালো লাগছে, প্যান্ডেলটা সুন্দর আছে। এইখানে দেখছি জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে প্রত্যেক পুজো কমিটি, মানে প্যান্ডেল থেকেই জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি দিল। তো এদিকে দেখছি পূর্ণিমাসা মহানবমীর আরতি করছে। এই আরতিটা মানে দেখতে পেয়ে খুব মানে ভালো লাগলো, যে একটা একটা ভগবানের কাছে একটা মানে অশেষ কৃপা থাকে। সেই আরতিটি অল্প দিনই দেখে তারপর সোজা চলে গেলাম আমরা আর একটা পূজার প্যান্ডেলের দিকে। তো এখানে দেখছি এই প্যান্ডেলটা সুন্দরভাবে সাজিয়েছে। এটা বড় বাড়ি প্যান্ডেল হয়। মাঠ প্রতিমাটা না সুন্দর আছে, ছোটো মতো আছে প্রতিমাটা, কিন্তু খুব সুন্দরভাবে খুব ভালোভাবে পুজোটা করলো। দেখছি মানে পণ্ডিত মশাই আরতি করবে, অল্প দাঁড়িয়ে এখানে ছিলাম, কিন্তু আরতি করতে অনেকটাই দেরি হবে, তার জন্য আমি মা মানে আর দেখলাম না। তো সেখান থেকে বেড়াবার সময় দেখছি মানে খিচুড়ি দিচ্ছিলো, খিচুড়ি লাভা থেকে যখন গন্ধটা পেয়েছে না, আমার এত মানে খাবো লাগছে। তো মা আর আমি নিয়ে নিলাম, এখানে সবাই নিচ্ছে, খুব ভালো লাগে আমার খিচুড়ি লাভা থেকে প্লেটে কোনো কথাই না। যা হোক মাকে পায়ে ভোগ প্রসাদটা পেলাম খিচুড়ি সবজি। তো খেয়ে দিয়ে সোজা চলে গেলাম আমরা দুর্গাবাড়ির পুজো দেখতে। তো দেখো এখানের মধ্যে মা দুর্গা পূজা হচ্ছে, এখানেও মানে আরতি করবে নাকি। তো খুব ঢাকুক বাজাচ্ছে, খুব ভালো লাগছে। এখানে ঠিক মা কালীর প্রতিমা মন্দির আছে, মা কালীর প্রতিষ্ঠিত মূর্তি আছে এখানে। মা কালীর প্রত্যেক অমাবস্যা পূজা, আর কালী পূজা তো বলে কথা নাই। তো এখানে দেখছিলাম পায়োজি ছিল, তো সেখান থেকে এক বাটি করে মা আমি নিয়ে নিলাম, খেয়ে দিয়ে সোজা চলে গেলাম আমরা যতীননগরে পুজোর প্যান্ডেলে। রাস্তায় দেখো কত ভিড়, মহানবমীর শেষ রাতের পুজো তো মানুষ দেখতে বের হবেই। তো সবাই বেরিয়ে পড়লো, এই বছর শেষ পুজো। তো সবাই দেখো প্রচণ্ড ভিড়, কত দূর এখনও আছে পুজোর প্যান্ডেলটা, এত ভিড়। আমার তো খুব ভালো লাগে পুজোর দিন কথা। দেখো প্যান্ডেলটা কী সুন্দর, দূর থেকেই দেখতে এত সুন্দর লাগছে, সামনে যখন দেখতে পেলাম না এত সুন্দর, কি বলবো। এটা মানে আদিম যুগে কীভাবে মানুষ মানে বসবাস করতো সেই যুগের মানে থিমটা বানিয়েছে। দেখো কীভাবে চারদিকে দুপাশে মানে কীভাবে আদিম যুগের মানে মানুষগুলো থাকতো, তাদের যন্ত্রপাতি, তাদের জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে মানে সেই জিনিসগুলো বানিয়েছে। খুব ভালো লাগো মানুষের। দেখো এখানে সবাই ফটোশ্যুট করছে, তো আমিও ফটোশ্যুট করলাম মার সাথে। আমি তো সোজা চলে গেলাম ভিতরের দিকে। দেখো ফ্রন্ট সাইডে কি ভালো লাগছে না, সত্যি আমার তো ভীষণ ভালো লাগছে। আমি অল্প দিন দাঁড়িয়ে এখানে দেখছিলাম। দেখো মার প্রতিমাটা ভিতরে ঢুকে মার প্রতিমা দেখে না খুব ভালো লাগলো। এটা মারোয়ারি মানুষের পুজো হয়, কী সুন্দর সাজিয়েছে ভিতরটা, মানে চারিদিকটা দেখো। আমি বারবার চারিদিকটা দেখছি, খুব অপূর্ব, খুব মানে এত সুন্দর প্রত্যেকটা মানে পুজো প্যান্ডেলটা না খুব ভালো। আমাদের দিবসরে পুজো প্রত্যেকটা পুজো মানে এত ফাটাফাটি হয়েছে, মানে একটা থেকে আরেকটা মানে দুর্দান্ত, মানে কোনোটাই মানে মানে কী বলবো যে কম না, সব মানে অসাধারণ পূজা করেছে পুজো কমিটি মানুষগুলো। তো এখানে দেখো মা আর আমি ছোটো করে তারপর দেখছি এখানে জুবিন কাকু ওনারা শ্রদ্ধাঞ্জলি দিল। তো পুজো করতে বেরিয়ে এলাম, কিছু খাবো না তা বলে হয়। তো মাকে বললাম একটু পাপড়ি চাট নিয়ে নাও, এক বাটি নিলেও হবে, আর সেখান থেকে আমরা দুজন ভাগ করে খেয়ে নেব। তো খেয়ে দিয়ে দেখো মা আমাকে খাইয়ে দিচ্ছে এক বাটি, এমন এক প্লেটে নিয়েছি আমরা। সেখান থেকে আমরা দুজন খেয়ে দিয়ে সোজা চলে গেলাম, বেরিয়ে পড়লাম। সেখান থেকে আমরা আরেকটা যতীননগরে নেপালি পুজো। এখানে দেখো সবুজ গ্রিনের মানে 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 গাছ কীভাবে সংরক্ষণ করা যায় তারই একটা থিম বানিয়েছে। তো খুব সুন্দর প্যান্ডেলটা, মার প্রতিমাটাও ঠিক গ্রিন কালারে বানিয়েছে। লাইটিংটা দেখো কী সুন্দর লাগছে না, মার প্রতিমার সাথে মানে প্যান্ডেল সব কিছু মিলিয়ে নিয়েছে। ভিতর থেকে দেখো পুরো জঙ্গল টাইপের লাগছে, কোনো গুফার মধ্যে আছি নাকি, গাছের কোনো ভিতরে আছি নাকি আমরা। দেখো খুব ভীষণ লাইটিংটা সুন্দরভাবে করেছে, কিন্তু আমার খুব ভালো লাগছে। একটা সেখানে অল্প দিকে দাঁড়িয়ে সোজা চলে গেলাম আমরা পন্টল বাজারে। পন্টল বাজার পূজা দেখো, এই দেখো এখানে 6টা রাস্তা আছে চৌমুখে, আর ঠিক এক পাশের পুজোটা হয়। দেখো মধ্যখানে যে লাইটিংটা দেখছো কীভাবে সুন্দরভাবে লাইটটা লাগিয়েছে না, ঠিক সেন্টারের জায়গাটা কী ভালো লাগছে। চারিদিকে দেখো মানুষের এ মোড় ও মোড়, 6 মোড়ের থেকে মানে মানুষ ভিড়। দেখো যখন সামনে গেলাম পুজো মণ্ডপের সামনে, এত সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে, মানে কী বলবো আর। দেখো মার প্রতিমাটা দেখো, যেই না তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে কতটুকু দেখতে পেলাম, আমি যতটুকু পারলাম সম্ভব ততটুকু আমি মানে রেকর্ডিং করলাম। দেখো কী সুন্দর। এখানেও আরতি চলছিলো, তো অল্প দেরি মানে দেখলাম আরতি। আর এখানে আমাদের লুচি ধরিয়ে দিচ্ছিলো,
সেটা খেয়ে দিয়ে নিলাম। দেখো মানুষের ভিড়, সবাই যে যেরকম পাশে ফটোশ্যুট করছে। মহানবমীর শেষ রাতে পুজো, তো এই বছরের পুজো আগামী বছর সবাই অপেক্ষা করবে। তো সেই এই মানে আজ এই রাতটায় সবাই মানে আঁকড়ে ধরছে, আর খুব ভালো লাগছে। মনও খারাপ আছে যে আজ পুজো শেষ হয়ে যাবে। তারপর সেখান থেকে পুজো দেখে সোজা চলে গেলাম আমরা ডিভিশনের মানে জালাননগর পুজো দেখতে। এখানেও দেখো কি ভিড়, বাপরে! পুজো প্যান্ডেলটা দেখে না আমি না মানে হতভম্ব হয়ে গেলাম। এত সুন্দর মানে একটা পুরো বেঙ্গলি কালচারের থিম বানিয়েছে। দেখো কি সুন্দর টকটকে লাল আর গোল্ডেনের মধ্যে বানিয়েছে। পুরো মানে কি বলবো, আর আমি দেখেও হতভম্ব হয়ে গেলাম। বারবার আমি দেখেই যাচ্ছি। ভিতরে যখন ঢুকছি দেখো শাখাগুলো কীভাবে মানে ফিতে দিয়ে ঝুলিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে না! আমাদের ভীষণ ভালো লাগছে। সব বাঙালি মানুষরা পুজো করছে। বাঙালি বলতে এখানে সবাই আছে, অ্যাসামিয়া, বিহারি, নেপালি সবাই মিলে এখানে পুজো করলো। দেখো মার প্রতিমাটাকে দেখো, কি ভীষণ ভালো লাগছে। অপরূপ সুন্দর, অতুলনীয়, যার কোনো তুলনা নেই। দেখো বারবার দেখছি, বলছি না, বাঙালি কুলা থেকে নিয়ে স্বস্তিক সব কিছু যা মানে বেঙ্গলি কালচার ইউজে সমস্ত কিছু নিয়ে বানালো। কি অপরূপ! ভিতরে লাইটিংটা বাপরে বাপ! সে যে সুন্দরভাবে করলো না, আমি বারবার দেখছি। আর এখানে মানুষ ফটোশ্যুটও করছে, আমিও মার সাথে ফটোশ্যুটও করে নিলাম। ভিতরের মধ্যে খুব ভালো লাগছে। বারবার আমি মাকে দেখছি, প্যান্ডেলটা দেখছি, কীভাবে যে প্যান্ডেলটা বানালো, থিমটা সুন্দরভাবে সাজিয়েছে, তুললো, মানে খুব ভালো লাগা। মার প্রতিভা দেখো কি অপরূপ সুন্দর লাগছে। তো দেখো মার আমি ফটো তুলে নিলাম। তারপরে এখানের মধ্যে ঠিক এই মণ্ডপটার ভিতরেই এখানে আমাদের মা কালীর প্রতিষ্ঠিত মন্দির আছে। দেখছি ওখানে মা কালী, এখানে দর্শন করলাম। আমরা ঢুকলাম না, ব্যাস একটু বাইরে থেকে মানে দেখলাম। এক পাশে মার কালীর মন্দির আছে, আর ঠিক এক পাশে দুর্গা মার মানে মানে প্রতিষ্ঠিত মণ্ডপ আছে। তো এখানে আমাদের দেখো ভালোই আছে, এক জায়গার মধ্যে মা দুর্গারও পুজো হয় আর মা কালীরও পুজো হয়। এখানে কোনো মানুষকে মানে বাইরে যেতে লাগে না। আর খুব ভালো লাগলো পুজোর প্যান্ডেল। বারবার আমি দেখেই যাচ্ছি। খুব সুন্দর লাগছে আমার এখান থেকে যেতেই মনে হলো। অনেকক্ষণ এখানে থাকলাম, একটু বসলাম, তারপর না এখান থেকে বেরিয়ে গেলাম আমরা। দেখো বারবার আমি এখান থেকে দেখি চারদিকে পরিবেশটা এত সুন্দর লাগছে না, মানে বেরোতে মন যাচ্ছে না, কিন্তু যেতে তো লাগবে, কী করবো, উপায় তো নেই। তো অল্প দিকে দেখে নিলাম, অল্প দিকে আমি সব শ্যুট করে নিলাম, যা আমার শ্যুট করা ছিল। মাকে বলছি একটু ক্যামেরাটা আমাকে ধরে দাও। দেখো মা আমার সাথে একটু ফটো করলো। তারপর সেখান থেকে সোজা বেরিয়ে পড়লাম মণ্ডল বাজারে। একটা মানে হিন্দু স্কুলের পুজো, এখানেও একটা হিন্দু স্কুলের পূজা হয়। এখানেও মণ্ডল বাজারে একটা দুর্গা মন্দির আছে, এই স্কুলের মধ্যে পূজাটা হয়। একদিকে স্কুলটা আছে, একদিকে মণ্ডপটা আছে। এখানে যখন ঢাকিরা কি সুন্দর ঢাক বাজাচ্ছে। আর এখানেও মানে মার ত্রিনয়নীর একটা প্যান্ডেল বানিয়েছে, সুন্দরভাবে বানিয়েছে। আমার তো ভালোই লাগলো, মোটামুটি খুব সুন্দরই আছে। মার প্রতিমাটাও খুব সুন্দর আছে। তো আমরা এবছরের মহানবমীর শেষ রাতের পুজোগুলো দেখে নিলাম। শেষ আসছে বছর আবার হবে, আগামী বছর যেন অপেক্ষা করব। এই রইল আমাদের মহানবমীর শেষ রাতের এবছরের পূজা। আশা করি আপনাদের এই ভিডিওগুলো দেখে খুবই ভালো লাগলো।